ধুতে হবে কি? এখন আর জল তো নিচে। তো বাবা এই উস্তাটাও নিয়ে দাও, মামি খেতে পারবে। তুমি লঙ্কার বাটিটা নিয়ে এসো, আমি উস্তা করতে নিয়ে নিই। তোমার তো এখানেই বাটি হয়ে গেছে। ওই যে বাটিটা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। কোথায় গেছিল সকালে? সকালে ঘরে ছিলাম। আসো নয়, আসবো। আর সবজি মার্কেটের যাত্রা শুরু হয়ে গেছে। চলো বন্ধুরা আগে। আমি কালকে ওই মন্দিরে ভোগ দিয়েছিলাম না, তো সকালে তো আনা হয় নাই। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা কালকে তো দীপাবলি ছিল, তোমাদের দেখিয়েছি। আজকে বিকেলে যদি আবার যাই আবার তোমাদের দেখাবো। তো এসে গেছি লঙ্কা গাছের কাছে, সেদিন লঙ্কা তুলেছি, আবার গাছে লঙ্কা পেকে গেছে, কিছু তুলে ফেলেছি, আরও কিছু বাকি আছে, এগুলিও তুলবো। আমার মা যে ভাইয়ের বাড়ি আছে সেই ভাইয়ের বাড়ি পাঠাবো। তো বন্ধুরা দেখো লঙ্কা কত বড় হয়েছে, দেখেছো বাবা একেবারে বড়োর মতন বড়। আর এই যে লঙ্কাগুলো তুলবো, কিছু লঙ্কা তুলেছি, আরও তুলবো। আমি তো খেতে পারি না, ঝাল লাগে, চোমের ঝাল লঙ্কাগুলি নেই। বাবা বাটি দাও, হাতে ধরবে না তো। বাবা বেগুন কটা হচ্ছে, বা বেগুনও দেবো। এই আছে। দিদা বেগুন খাই কি? দিদা না খায়, তোমার দিদার যে জায়গা আছে সেই জায়গা তোমার দিদারে দেখভাল করে তোমার মামি, সে তো খেতে পারবে। তুমি কটা তোলো না বাবা লঙ্কা, কিছু তোলো, দেখো অনেকে সব তুলে পারবা, সব ভর্তি হয়ে গেছে এই সব। হ্যাঁ সব। আর দুধ নিয়ে যাবা? হ্যাঁ ঠিক আছে। কোথায় রাখছো? এই যে বাটি, এই নাও, নাও এখানে। আর এই বেগুনও তুলে দিয়ে দেই, ঠিক আছে? এই যে বন্ধুরা কত বড় বেগুন হয়েছে দেখেছো? আর একটা আছে, ওইটা থাক। এদিকে এদিকে তো সব ছোট ছোট। ধরো বেগুন দুটো ধরো বাবা। একটা হয়েছে কচি, বেগুন আরো বড় হবে, দিয়ে দেই, একবার তো হবে না। ধরো এটাও হবে। তুমি শশাটা খেয়েছো? ওই যে শশা দিয়ে খাও নাই? খাবো কি? হ্যাঁ এই যে তোমাকে এটা খেতে বলেছি। আর এই যে আরেকটা চাল কুমড়ো হয়েছে দেখেছো? ছোট। হ্যাঁ ওই যে আরো একটা হয়েছে। আমি শশা কোথায়? শশা ওই যে ছোট, ওই যে ওই পাশে। আরে এই আগাটা একটু ফিরিয়ে দাও, ওই যে একটা চাল কুমড়ো হয়েছে দেখেছো? এই আগা? হ্যাঁ ওই উপরে ঢাকায় তুলে দাও। এরকম রেখে দেবো? হ্যাঁ এদিকে এদিকে রাখো, এদিকে। এই যে হয়েছে? হ্যাঁ এই দেখেছো যে আরেকটা চাল কুমড়ো পড়েছে গেছে, এই আগাটা পড়ে গেছে, এই যে। এই রাখলাম তো। হয়েছে, থাকবে নাকি? হয়নি হয়নি। এই পাশে দিয়ে দেবো? না এদিকে যাবে তো, এদিকে। না এই পাশে ভালো হয়ে যাচ্ছে, এই যে সুন্দর। ঠিক আছে যা, এদিকে আসো, এই শশার আগাটাও তুলে দাও, এই যে। হ্যাঁ হ্যাঁ ওটা তুলে দাও। আচ্ছা যদি এটা না তুলি তাহলে কি হবে? তাহলে ওই আগার মতন ঝুলে থাকবে, বটুরে দিয়ে বসবে, আর হবে না তো। শশা হবে না? না ওই আগা নষ্ট হয়ে যাবে। ও নষ্টই হয়ে যাবে। এদিকে ঘুরিয়ে দাও, হ্যাঁ দিচ্ছি। এদিকে ঘুরাও। এই যে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হবে না? হ্যাঁ। তোমার মামির জন্য উস্তাও নিয়ে যাও, ওই যে উস্তাও নিয়ে যাও, ওই যে ওইখানে আরো আছে। হলুদ হলুদ হয়ে গেছে। এটা না এটা না, পেকে এটা যাবে না, এখন। বলেছি ওই সব উস্তা না ওইদিকে, হ্যাঁ, ওই দিকটা হলুদ হলুদ ছিল। ওইটা তো পেকে গেছে, ওই যে এই আগাটাও একটু ঘুরাইয়ে দেওয়া লাগবে। না এই শশাটা তুমি খেয়ে ফেলাও, তুমি কচি শশা খাবা বলেছো। হ্যাঁ কচি শশা আমার ভালো লাগে। হ্যাঁ দাও আমাকে দাও, আমি ছিঁড়ি। মুড়ে দাও মুড়ে দাও।
ছুরিয়া নয় নয় না চাল কুমড়ো দেখেছো আবার হয়েছে এখানে বাবা এই লাউ ডাগা ঝাঁকাই তুলে দাও সব তুলে দি যত ঝাঁকা হ্যাঁ, আছে ওই তুলে দাও ঝাঁকাই তোলো বাহ একদম কচি ভালো করে মুছে নাও ধুতে হবে কি এখন আর জল তো নিচে একদম টিটা নেই সুপার ফ্রেশ ঠিক আছে খেয়ে আগা কটা তুলে দাও তুমি সঙ্গে না থাকলে আমি কিছু পারি না জানো হয়ে গেছে হ্যাঁ ভালো করে তুলে দাও আর আমি সঙ্গে আছি তো তুমি সঙ্গে থাকো বলেই তো আমি পারি নইলে তো পারি না আর এই যে দেখো বন্ধুরা ঝিঙে কত বড় বড় হয়ে বুড্ডা বুড্ডা হয়ে গেছে সব এই যে এই যে এই যে আরো কত আছে এই যে একটা ওই যে একটা সব বুড্ডা বুড্ডা হয়ে গেছে বাবা হ্যাঁ ঝিঙ্গা খাই না দেখো ঝিঙ্গা বুড্ডা হয়ে গেছে বাবা ওই যে একটা লাউ ডাগা ওইটা একটু ঘুরিয়ে দাও ওই যে গেরাই চলে গেছে এদিকে দিয়ে দাও তো বাবা এই উস্তাকটাও নিয়ে দাও মামি খেতে পারবে ধরো না দিয়ে তো খায় না না দিদা দিদা মাছ দিয়ে রান্না করে ঝোল টোল খাবে এই যে একটা দিদা উচ্ছে খায় এই দাও বাবা কুমড়া করা হয়েছে এই যে কিন্তু কি করব পচে যায় সব ওই যে দেখেছো কোথায় ওই যে কোথায় আমি তো দেখিনি কোথায় এই যে এইটা এই কুমড়া হয়েছে এটা হ্যাঁ কোথায় পচে না তো ওই একটু বড় হয় আর পচে যায় এত সুন্দর কুমড়া কেন পচে এ রে ভেঙে গেল হ্যাঁ ফুল ফুল ভেঙে গেছে ও তো কিছু হবে না এই বীজগুলো না আবার এখানে ফেলে রাখি আপনা হবে গাছ আর আপনা যদি গাছ হয় না বাবা হ্যাঁ। তো অনেক কুষ্ট হয় ওই শশাটা কি ঝুলিয়ে দেবা না ওইরকম থাকবে থাক থাক কালকে পরশু হয়েছে একটু ঝুলাই দেবা ওই যে দেখো হ্যাঁ এই যে না হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ চলো তুমি ওই লঙ্কা কটা আর বেগুন কটা উস্তা কটা আর দুধ নিয়ে মামা বাড়ি যাও দিয়ে আসো মামারে হ্যাঁ দিদার দিয়ে আসবো না মামির দ্বারা দিয়ে আসবা দেখেছো লঙ্কা গাছ কুপিয়ে দেওয়া লাগে লঙ্কা গাছ কুপিয়ে দিলে আবার লঙ্কা হবে আর কটা রয়ে গেছে গাছে বড়ই লঙ্কা আমার বৌদি দেখে যা খুশি হবে আজকে আমাদের অনেক ভালো কালেকশন হয়ে গেছে আজকে হ্যাঁ তুমি লঙ্কার বাটিটা নিয়ে এসো আমি উস্তা করছে নিয়ে নিচ্ছি তোমার তো এখানেই বাটি হয়ে গেছে ওই যে বাটিটা নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে বৌদি গাছ দিয়ে তাজা তাজা সবজি দিচ্ছি এই বেগুন কটা দিয়া মাছ দিয়ে একটা আলু দিয়ে ঝোল খাইও গাছের বেগুন খাইয়া মজা পাবা আর উস্তা কটা ভিতর একটা আলু কেটে দিয়া একটু মাছ দিয়া না নিরামিষ যেরকম খাও খাইও আর এই যে সাথে তোমার এই কাঁচা লঙ্কাও পাঠাই দিলাম কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সব লঙ্কা আমি পাঠিয়ে দিলাম তুমি খাইয়ে বুঝছো যে মার জন্য দুধ নাও বাবা দিয়ে এসো হ্যাঁ ঠিক আছে কোথায় গেছিল সকালে? সকালে ঘরে ছিলাম আসো নয়, আসবো দুধ দিতে আইছি না দুধ দুধ দিছি দুধ নিয়ে এসো। হাই খাইছো, ভাত খাইছো দাদা? হ্যাঁ দিদা খাইছি তুমি খাইছো হয় ওটা এক ফিরিটা হিস্টোরে না ডাকলে আমার ভালো লাগে না। না না আসি তো দুধ দিতে আসি তো ডেলি হ্যাঁ, ডেলি দুধ দিতে আসি না বসো একটু। হ্যাঁ লা 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 কি খাইছো? আজকে ডাইল দিয়ে ভাত খাইছি ডাল দিয়া? হ্যাঁ মার আনছে? হাই ও মামি গাছের সবজি পছন্দ হয়েছে তো ঠিক আছে মা তোমার জন্য স্পেশাল ভাবে তুলে তুলে সব দিয়েছে ভাত খাইছো? খাবো নিরঞ্জন খাইছে? স্নান করে স্নান করে?
দিদি তুমি ভালো আছো? হ্যাঁ আছি তো। দেখেছো কেন, খালি ডাকতে থাকো। এই নাও, আমি একটু মিষ্টি এনেছি তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি আমাকে যেরকম মিষ্টি দাও না, দেখো খুলে দেখো। দেখেছো? এই যে না, ঠিক আছে, সুন্দর তো বাবা, ভালো দাম। কামড়াই যাচ্ছে। থ্যাংক ইউ দিদি। নাও তুমি একটু খাও। না, খাবো না, আমি খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, ঠিক আমি আছে। দুটো খেয়েছি, তোমার জন্য দুটো নিয়ে আসছি। যাক, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তোমাকে দেখেছি কেন জানো? আর গাছে শশা, এত শশা হয়েছে, সবাই তো বিলাইতেছি, তোমারে আর শশা দেবো দেবো করে ওই সেদিনকে একটা দিলাম, তাও এখানে বসে খেয়ে গেলে। একটা শশা দেবো, তুমি বাড়ি গিয়ে নিজের মনের মতন রান্না করে খাবা। ঠিক আছে? তুমি গেলে ভালো হবে তো, না তোমারে নিয়ে খাবো। না, তোমার গাছে কত শশা হয়েছে, সবাইরে বিলালে, আমারও তো সেদিন 3টে দিলে, পুজোর দিন, লক্ষ্মী পুজোর দিন, তারপরে সবাইকে এই দিলে। যে কলার মোচা বাড়ি গেছি চিংড়ি মাছ দিয়ে। এই যে কি করে সেটা, মোচা আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। বেগুন মানে কি দিদি, একটা বেগুন ছিল গাছে এতটুকু, হ্যাঁ, হুম। দুপুরবেলা বেগুনগুলো সব দিয়ে দিছি আমার বৌদিরে, বেগুন, উস্তা, তারপরে লঙ্কা এ দিছি, তো এই একটা বেগুন ছিল, তা আমি কই কি, ঠিক আছে এইটা তুলে আমি ভাজা করি। এত বড় বেগুনটা, গোল বেগুন আছে না, হুম, ওইটা এই নাও শশা। ঠিক আছে, থ্যাংক ইউ। আরো আছে গাছে। বাবা, তুমি তো যা এবার শশা এবার গাছে ফলিয়েছো। নজর দিচ্ছি না, ভালোভাবেই বললাম। কিন্তু দিদি জানো, চাল কুমড়া না হয়, অনেক হয়, কিন্তু পচে যায়। মিষ্টি কুমড়া হয়, পচে যায়। হুম, হ্যাঁ, যদি না পচতো না খাওয়াইতে পারতাম। তাই হুম। থাক, শশা তোমার ভালো স্বাদ দিয়ে, শশা আর উঠতে না বেগুন। শশা, উঠতে, বেগুন, ঝিঙ্গা গুলো না বুড়ো হয়ে গেছে গাছে, কেন? বিষের জন্য রাখছি, অনেকগুলা রাখছি। এরপরে না লাগাবো না, ওই রঙগুলো ছড়াইয়ে দেবো বিচি। তোমার হাতে ঝিঙে খাবা, নিতেও শাক হবে। খাবা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যাই, বসবো না, ঘরে গিয়ে সন্ধ্যা দেবো, ঠিক আছে? একটু চা বানাই। না, চা তুমি খাই না, জানো তো। অসমান, অবশ্যই। অনেক শশা খেয়েছি, গাছের মায়ের হাতের শশা। এটা তোমার একটু বড় হয়েছে না? আরো বড় হইতো। ঠিক আছে, কালকে খাবো, হুম, মাছের মাথা দিয়ে খাবো। ঠিক আছে, তুমি আসো কালকে, দেখি। ঠিক আছে? ঠিক একা আছে, খাও না তুমি। না, একা কেন খাবো, তোমাদের নিয়ে খাবো না, আবার ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, হ্যাঁ, একটা কিছু দেবে? ওই টিফিনটাও দিয়ে দেন। ঠিক আছে, বসবো না আজকে, ঠিক আছে? হুম, আসি। হুম, সুমন, হ্যাঁ আসি। মাসি, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তোমার মা তো এটা ওটা অনেক কিছু দিতে থাকে, আমার কাছে কিছু নেই, আমার কিছু নাই যে তোমাকে দেবো। তুমি আমার কাছে আসলে আমার ভালো লাগে, ব্যাস। ঠিক আছে। কালকে চলে আসো, হ্যাঁ, দেখি। ঠিক আছে? তো বন্ধুরা, বান্ধবী দিদি তো চলে গেছে, তারপরে আমি একটু ঘরের খুঁটিনাটি কাজ গুছিয়েছি, তো হঠাৎ করে জটা মাসি ফোন করলো, বলে তুমি কোথায়, আসো বাজারে একটু ঘুরে যাই। তা বলছি ঠিক আছে মাসি, আসতেছি। তো মাসি এসে পড়েছে বাজারে, তা আমিও যাচ্ছি, একটু ঘুরে আসি। আজকে তো মা ঘরে নেই, আর মাকে বলতে পারি না যে মা আমি ঘুরে আসি, তো আজকে তোমাদের বলছি বন্ধুরা, আমি যাই ঘুরে আসি, একটু মেলাও দেখে আসি, আর মাকেও একটু দেখে আসি। মা মানে কালিমা, কালিমাকে একটু দেখে আসি, আর মাসির সঙ্গে একটু আনন্দ ফুর্তি করে আসি। আর দেখি যদি কিছু টুকিটাকি খাবার হয়, মেলায় তো গিয়ে সেরকম কিছু খাই না, তো দেখি যাই, ঝালমুড়ি পেলে ঝালমুড়ি খাবো, আর নাইলে লাল চা। বলতে পারি না, লাল চা নাও খেতে পারি। তো যাই, দেখি কোথায় কি কপালে জোটে। তো বন্ধুরা, পেয়ে গেছি দুই মাসিকে, এই যে মাসি আর এই যে মাসির বোন। ও মাসি, পূজায় আইছি, তাহলে তোমার বাবাই করে কি দেখছো? কি বর্ষা! আমার বাবাই একলা কেন করবে, তোমার বাবাই তো না, আমার বাবাই এত বর্ষা নামায় না। নামাই না? না না, তোমার বাবাই নামায়। তোমার বাবা একলা সাধু। হাই না, খালি আমার বাবার দোষ, হাই, তোমার বাবার দোষ। তোমার বাবার দোষ নাই।
আমার বাবা একদম সাধু, বড় হ্যাঁ সাধু। হ্যাঁ আর বর্ষার মধ্যে কেমনে যাবো মাসি? আর খাও কারের মধ্যে এই কারোর মধ্যেই থাকতে হবে এখন। হ্যাঁ, বর্ষা কমুক তারপরে কারোর মধ্যে খাইয়ে বই বইয়া তারপরে বর্ষা কমুক তারপর যাবো অনেক ঠাকুর হ্যাঁ। দেখতে না। হ্যাঁ বন্ধুরা বাড়ি দিয়ে আসি বেশ ভালো ছিল। দেখো কি প্রচন্ড বর্ষা, বাবা একটু খিড়কি খুলে দেখিয়ে দাও। ওই তো দেখা যাবে। ওই যে কি সুন্দর দেখতে আইছে, কিরকম না ঠান্ডা হাওয়া ছাড়ছে আর বর্ষাটা ছিল। দেখছো? বন্ধুরা কারের ভিতর 1.5 ঘন্টা বসেছিলাম, তাও বৃষ্টি কমে নাই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তারপরে এসে বর্ষায় ভিজে ভিজে চলে আসছি আমাদের সবজি মার্কেটে, আর সবজি মার্কেটে যাত্রা শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা আগে মাকে দেখি, তারপরে যাত্রা দেখবো। তো বন্ধুরা এসে পড়েছি পূজা মণ্ডপের কাছে। এই যে আমাদের মা আছে এখানে। বাবা তোমার ভালো খাবার, ভালো থাকুন। ভালো আছেন দা? ভালো, তুমি ভালো তো? হ্যাঁ হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। তো বন্ধুরা মাকে একটু একদম কাছে থেকে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে যাত্রা চলতে আছে। জানো তো ভালো আছো? হ্যাঁ ভালো। আমার চিনতে পারছো? আমি এই শখে না উপরে টাইলের দোকানে কাজ করতাম জুরানের সাথে। আচ্ছা তুমি আসতা কাপড় চোপড় নিয়ে সেলাই করতাম। ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো। বহুদিন পরে তোমারে দেখছি। আচ্ছা বন্ধুরা এই যে এরা সবাই যাত্রা করে। টোকাপুরের আমরা নিবাসী, টোকাপুর থেকে আসছি। দেখো আমাদের প্রোগ্রাম কীরকম হয়, যদি ভালো লাগে নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ থাকলে আমাদের প্রোগ্রাম নিশ্চয়ই ভালো হবে নাকি? হ্যাঁ। বন্ধুরা এরা সবাই প্রোগ্রাম করছে, এই যে যাত্রাপালা সবাই বসে আছে। আজকে যাত্রার নাম কি? ময়নামতি। আচ্ছা আমাদের যে যাত্রা, এই অনুষ্ঠানটির নাম ময়নামতি। তোমাদের ময়না ময়না নমস্কার, আমি ময়নামতি গীতিনাট্যের নায়ক, নায়কের অভিনয় করছি আমি। আচ্ছা এই যে দেখো বন্ধুরা আমাদের যে এখানে গীতি নাটক হচ্ছে ময়নামতি, সেই ময়নামতির এই যে ময়না। তোমার সখী কোথায়? পাশে দাঁড়ানোই আছে। বাহ, 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 বাহ। ময়নার সখী খুব জমেছে। আপনি বুঝি হ্যাঁ?
উজির উজির বুঝি হ্যাঁ আচ্ছা ভালো আছে হ্যাঁ ও ময়না হ্যাঁ পোকা পোকা ছেলে তো বন্ধুরা এই যে দেখো কিন্তু ময়না একেবারে ময়নাই সেজেছে আর ময়নার সখী এই যে নমস্কার তো বন্ধুরা ওখানে যাত্রা হচ্ছে আমি একটু এখানে এদের সঙ্গে যুদ্ধ করি তো দেখতে থাকো বন্ধুরা যুদ্ধ কিরকম হয় ওরে বাবা বন্ধুরা পারবেন না তোমরা আসো বাঁচাও বন্ধুরা তোমার চ্যানেলের নাম কি? মা ডিগ্রিপুর ব্লগ তোমার চ্যানেল আমি কত সুন্দর দেখি আর তুমি আমার উঠাবে না মাসি ভালো আছো হ্যাঁ ভালো আছি ময়না সখী এসে গেছে তো বন্ধুরা সেই তখন আসছি তো মাসিদের সঙ্গে যাত্রা শুনেছি যাত্রা শুনে এখন বেরিয়েছি ওখান থেকে আর তার আগে তো বৃষ্টি ছিল বেরাতে পারিনি আর দেখো রাস্তায় দেখো কিরকম জল জমে গেছে তো দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে এখানে আছে চুন্ডলের দোকান তো বন্ধুরা নিয়েছি চুন্ডল এই চুন্ডল খেয়ে মাসিদের সঙ্গে বান্ডিল মারতে মারতে মাসিদের এখন বাড়ি ছেড়ে আসবো তো চলো মাসি সব ওঠো বান্ডিল মারতে মারতে যাবে আমার মাসি হ্যাঁ বান্ডিল মারতে মারতে তুমি আগে উঠবে না? হ্যাঁ আমি আগে উঠবো উঠাও তারপরে তোমরা উঠো আমি তো একদম এই জায়গায় নামবো করতে গেলে বুঝছো হ্যাঁ বুঝছি কাশি হয়েছে আরে কইও না গলা টলা বসে গেল দেই বহুত বছর পর একটু যাত্রা দেখলাম তো আর এই দুটা হাসতে হাসতে ওই জায়গাটা আগে পিছিয়ে গিয়ে বয় এ আগে পিছিয়ে বয় একটু আমি এই কি হইলো দেখেছিলাম তো আমি কালকে বক দিয়েছিলাম না মাসি লাম্বা লাম্বা তো মাসি এসে গেছে তো সেই সালামাত জায়গায় হ্যাঁ এসে গেছি ঠিক আছে তাহলে এই নাও আমি কালকে ওই মন্দিরে ভোগ দিয়েছিলাম না তো সকালে তো আনা হয় নাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ যাও মাসি হ্যাঁ আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার টাটা দেখা হবে টাটা আবার টাটা দেখা দিদা। হবে কালকে হ্যাঁ কালকে আবার দেখা হবে টাটা হ্যাঁ কালকে আবার লাফালাফি দেখতে যাবো না হ্যাঁ মাসি যা বর্ষা ইচ্ছা করে না যাইতে জানো ওই তো সেই তো বর্ষার জন্যই তো দেখ গেছি যাওয়ার সময় কত সুন্দর আর শাড়ি পরে গেলে তো একেবারেই পারি না তাও ভালোই মজা হয়েছে আজকে হ্যাঁ আসি হ্যাঁ হ্যাঁ
টাটা দিদা। টাটা টাটা বন্ধুরা। তো বন্ধুরা মাসিদের ছেড়ে দিয়েছি, এখন আমরা ঘরে যাই, অনেক রাত হয়ে গেছে আজকে। আমি ঘরে এসে গেছি, মাসিদেরকে বাড়িতে ছেড়ে আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সবাইকে নমস্কার।